নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকেও সবাই, আশা করছি আমার ব্লগটা ভালোই লাগবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ঘরটাকে একদম খাটের তলা থেকে শুরু করে সমস্ত আনাচে কোনাচে সব কিছু মুছে নেব। আর শীতকালে ঘরগুলো রোজই মুছি, তবে ওই খাটের তলাগুলো সপ্তাহে একদিনই ক্লিন করি, কারণ ছোটো দিনের বেলা হয়েই ওঠে না। গরমের দিনে তবু 2-3 দিন হয়ে যায় পরিষ্কার করা। আর এরপরে স্নানও সেরে নিয়েছি সকাল সকাল। এখন বাজে 8:30টার মতো। আজ হচ্ছে অমাবস্যা, মৌনী অমাবস্যায় সেই জন্যই ভাবলাম যে না, সকাল সকাল স্নানটা সেরে নিই। আর আজকে নিরামিষ রান্না করব। গতকালও আমিষ রান্না করিনি, কারণ আবার মাঝামাঝি ধোয়া মোছা সব করব। গতকালও রান্না করেছিলাম পনির, তো আজকে পনির করব না। আজকে ডালের বড়ি দিয়ে আলু ফুলকপির তরকারি করব আর বেগুন ভাজা। খাওয়ার মধ্যে আমরা ওই মা আর মেয়ে আর ছেলে তো বেগুন ভাজা খায়, আর অন্য কিছু ও তরকারি খাবে না। তো ওই জন্য অল্প একটু তরকারি আর বেগুন ভাজা করব। তো আজকে মা মেয়ে আমরা এটাই খাবো। আর চালও নিয়ে নিচ্ছি অল্প। আর ফ্রিজে দেখো অনেক সবজি ছিল, তো কিছু খেয়ে এখন কিছু সবজি বেঁচে গেছে। দেখি সবজিগুলো একটু গুছিয়ে রাখি। তো বেশি কিছু করব না, বললাম ওই আলু ফুলকপি দিয়ে বড়ির তরকারি আর তার সঙ্গে বেগুন ভাজা। আর এই ছোটো ছোটো ক্যারি ব্যাগগুলোতে অনেক সবজি রয়ে গেছে। আর আজকে আবার বিছানার চাদরগুলোও চেঞ্জ করব। গতকাল যে কিন্তু আর দুটো কাঁচা হয়েছিল, সেই জন্য আজকে এই দুটো রেখে দেবো। আর দেখো, এদিকে আমি দোকানে গিয়ে পাশের দোকান থেকে আলু, লবণ আর সার্ফ এনেছি। এই সার্ফটা দিয়ে বাসন মাজতে দেখছি আমার হাতটা ফাটছে না, আর যদি সাবান দিয়ে বাসন মাজছি তাহলে হাত ফেটে যাচ্ছে। এই জামা কাপড়গুলো গতকালের হালকা ভেজা ছিল, এইগুলো এখন মেলে দিই। তার সঙ্গে শিরোকেও দিয়ে দিলাম। মাছের তেল ছিল, সেটা করে রেখেছিলাম শিরোর জন্য। মাছের তেলটা সিদ্ধ করে রাখি আর কি, কড়ার মধ্যে দিয়ে দিই, জল দিই না। তো সেটা দিয়ে অল্প মেখে দিলে শিরো খেয়ে নেয়। আসলে ও হচ্ছে মানে মাছের গন্ধ পেলেই খেয়ে নেবে। আর হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে অনেক বড় কুল গাছ হয়েছে, কুল গাছ আর কি আছে। তো সেখান থেকে এই কুলগুলো দিয়েছে। কুলগুলো দেখতেও যেমন, খেতেও তেমন, মানে কিছু অল্প টক অল্প মিষ্টি। এই কুলগুলোকে আচার দেবো। সেগুলো ভালো করে ধুয়ে একটা প্রথমে গোটা রোদে দিব আজকের দিনটা। তো তারপর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন চটকে রোদে দিয়ে আচার বানিয়ে নেব। এই কুলটা দেখে নিশ্চয়ই অনেকেরই লোভ হচ্ছে, কারণ কুল মাখা খেতে কার না ভালো লাগে। তো জামা কাপড়ও তুলে নিয়ে এসেছি, তারপর ভাঁজ করে নেব। তো আমার হাজব্যান্ড ওরা যে কুম্ভ স্নানে গেছে, তো আজকে ওরা স্নান করেছে। এই মৌনী অমাবস্যায় স্নান করবে বলেই সেই প্ল্যান করেই যাওয়া। আর এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি। ওকে স্নান করাতে গেলে আমার যে কী পরিমাণ যুদ্ধ করতে হয় সেটা বলে বোঝানো যাবে না। এই সোয়েটারটা পরিয়ে দেওয়ার পর এটা খুলেও ফেলেছে। আমি ওই ঘর থেকে ক্রিম আনতে গেছি, দেখেও খুলেও ফেলেছে। তো যাই হোক, এবার ওকে স্নান করানো হয়ে গেলে বিছানাটা করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুম পাড়াতেই হবে, আর নয়তো ও সন্ধেবেলা ঘুমিয়ে যায়, তারপর আবার 8টা-9টা নাগাদ উঠে যায়, তারপর রাত্রি 1:30-2টো কটা বাজে তার কোনো ঠিক নেই। সেই জন্য ওকে আমি 2-2:30টার মধ্যে কিছু আরও একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো এদিকে এই বড়ির তরকারিটা করা বাকি ছিল। মেয়ে আজকে স্কুলে গেছে, স্কুলে স্পোর্টস, সেই জন্য ভাবলাম যে আগে থেকে রান্না করে লাভ নেই। এখন বাজে বেলা 3টে মতো, ছেলে ঘুমিয়ে গেছে। তো এখন মেয়েও এসে গেছে, গরম গরম ফুলকপি আলু দিয়ে বড়ির তরকারি আর বেগুন ভাজা ভাত বেড়ে দিচ্ছি, মেয়ে খেয়ে নেবে, সেই সঙ্গে আমিও খেয়ে নেব। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর ওরা যে ওখানে গেছে, ওরা ওখানে কিভাবে থাকছে দেখো, কোনো একটা
ভালো একটা ফাঁকা জায়গায় অনেককে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তারপর এরকম জায়গায় ওরা থাকছে, মানে গাড়ি থামিয়ে রান্না করে মানে খাচ্ছে। খেয়ে দিয়ে তারপর আবার সেই আর প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এখানে অনেক বানর দেখছে, সেই জন্য এই ভিডিওটা করে পাঠিয়েছে। তো ওরা এইভাবে রান্না করছে, সমস্ত নিরামিষ বাসন নিয়ে গেছে, কারণ নিরামিষ খেয়ে খেয়ে যাবে, সমস্ত কিছু ওরা ক্যারি করে নিয়ে গেছে। তো এইভাবে এই দেখো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এটা কোনো গাড়ির পার্কিং হবে। আর এই পাশে এই মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, এটা আমাদের ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। রাতে মেয়ের বায়নার জন্য আলু ভাজা করা হচ্ছে। তো মেয়ে আলু ভাজা চাকু দিয়ে কেটেছে, এবার আলু ভাজাকে এতটা নুন দিয়ে মেখেছে, তারপর হচ্ছে ও এত পাতলা করে ফেলেছে, সেই জন্য ক্রাঞ্চি হলো না। কিছুটা চেষ্টা করলাম। আর এদিকে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটার ভেতরে কী আছে সেই জন্য আমার ভিডিওটা দেখো, এবং দেখলেই বুঝতে পারবে যে এটার ভেতরে কী আছে। বিশাল একটা পাইপের মতো, তার ভেতরে রয়েছে একটা দরকারি জিনিস, যেটা অল্প খরচে আমি আমার রান্নাঘরটাকে ডেকোরেট করব। তো যেহেতু আমার রান্নাঘরে মার্বেল বসানো নেই, আর সেই জন্য একটু ডেকোরেট করব। এটা হচ্ছে একটা স্টিকার, এই স্টিকারটা মধ্যে আঠার সিস্টেম রয়েছে, তো এটা জানো অনেকেই। তো এটা দিয়ে আমি রান্নাঘরটাকে ডেকোরেট করব। আর দেখো আমি ভিডিও করছি, আমার মেয়েটাকে আনবক্সিং করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।